আমরা একের পর এক গান শুনি, আমরা সিনেমা দেখি। বিপাশা হায়াত ও তৌকির আহমেদের পরিচয় ঘটে অভিনয় দিয়ে। সহকর্মী হিসেবে পথ চলা শুরু। সাথে দুজনের বোঝাপড়াটা ছিল শুরু থেকেই গভীর। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রণয়, জীবনযাপনের সিদ্ধান্ত অর্থাৎ বিয়ে। তারকাদের মধ্যে সে সময়ের আলোচিত বিয়ের আগের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে একটি পডকাস্টে কথা বলেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। অনুষ্ঠানের অতিথি ছিলেন মূলত তৌকির আহমেদ। আলাপের এক পর্যায়ে সারপ্রাইজ দিয়ে হাজির হন বিপাশা। তৌকিরকে নিয়ে স্মৃতিচারণায় বিপাশা বলেন, তৌকির আহমেদের সঙ্গে আমার পথ চলার যখন শুরু, তখন থেকেই আমরা দুজন অনেক স্বপ্ন দেখতাম। একসঙ্গে পৃথিবীর নানা প্রান্তে ঘোরা, প্রাচীন নিদর্শন দেখা, বহু গান শোনা, এসব ছিল আমাদের স্বপ্নের অংশ। শুধু ভ্রমণ নয়, অভিনয় ও চলচ্চিত্র নির্মাণ নিয়েও তাদের ছিল নানা পরিকল্পনা। বিপাশা বলেন, আমাদের ইচ্ছা ছিল একসঙ্গে সিনেমা দেখা, ভাবনা শেয়ার করা, অনেক বই পড়া। সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন। সেই স্বপ্নময় একটি জীবনই আমি যাপন করছি। 1999 সালে বিয়ে করেন বিপাশা হায়াত ও তৌকির আহমেদ। তবে বিয়ের পর বাস্তবতা কেমন ছিল সেই প্রশ্নের উত্তরে বিপাশা জানান, তাদের প্রত্যাশার সেই স্বপ্নময় জীবনই এখন তারা যাপন করছেন। তার ভাষায়, অনেক সন্ধ্যা গড়িয়ে যখন রাত হয়, আমরা একের পর এক গান শুনি, সিনেমা দেখি, বহু জায়গায় একসঙ্গে ঘুরেছি, যেগুলো ছিল আমাদের আজীবনের স্বপ্ন। বর্তমানে বিপাশা অভিনয় থেকে পুরোপুরি দূরে। অন্যদিকে তৌকির আহমেদ সিনেমা নির্মাণে সক্রিয় থাকলে অভিনয়ে তাকে খুব একটা দেখা যায় না। আগামী ঈদের একটি সিনেমায় নাম লিখিয়েছেন তৌকির। সময় হলে সেটি জানাবেন বলে জানিয়েছেন। তাদের দুজনার সম্পর্ক নিয়ে কখনো কোনো বিতর্ক বা মানবিমানের খবর কোথাও পাওয়া যায়নি। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসা সবসময় ছিল অটুট। দেশের অন্য অনেক তারকা জুটির চেয়ে ব্যতিক্রম এই জুটি। তাই তো নেটিজেনদের অনেকেই মনে করছেন বিপাশা ও তৌকির জুটির শোবিজের আদর্শ জুটির উদাহরণ, যাদেরকে অনুসরণ করা যায় অনায়াসেই।